হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? অবশ্যই সকলে খুবই ভালো আছেন। দেখুন আমি না আজকে এই ভিডিওটা হচ্ছে প্রায় 1 বছর আগে, মানে 1 বছর এর আগের বছর দুর্গা পুজোর আমি যখন বাংলাদেশ গেছিলাম, কিন্তু ভিডিওটা না করা ছিল, বাট আমার ভিডিওটা না করাই হয়নি, মানে আমার খেয়ালই নেই যে এরকম একটা ভিডিও করা রয়েছে। মানে অনেক দিন পরে ল্যাপটপে ঘাঁটতে 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 দেখলাম এই ভিডিওটা এসে গেছে। তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে দিই ভিডিওটা। দেখো আমরা গেছিলাম হচ্ছে বাংলাদেশে একটা রেস্টুরেন্টে খেতে গেছি। আমি গেছিলাম, আমার বড় মামি গেছিল, তার পাশে হচ্ছে বড় মামির পাশে হচ্ছে মেজো মামার ছেলে রয়েছে, মামির মেয়ে, আমার মা, আমার মেয়ে, আমার ছেলে, মানে প্রাপ্তি পাপান আর বড় মামার ছেলে গেছিল, আর মেজো মামার ছোট ছেলেটা গেছিল। আর দেখো তোমাদেরকে আমি একটুখানি দেখাচ্ছি যে রেস্টুরেন্টের ভিউটা কীরকম। রেস্টুরেন্টের ভিউটা সুন্দর। এটা হচ্ছে বরিশালের একটা রেস্টুরেন্ট, মানে এটা হচ্ছে আমার বড় মামার, এটা হচ্ছে আমার বড় মামার কাস্টমার অ্যাকচুয়ালি। তো বড় মামা হচ্ছে জোর করে আমাদেরকে পাঠিয়েছে, অনেকদিন ধরে বলছে। আমার তো ওখানে গিয়ে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাংলাদেশে গিয়ে, সে তো আমার খুব একটা ইচ্ছে হচ্ছিল না, কিন্তু আমার মামি আর মামা সে জোর করে, মানে মামার ভাই আর বোনু মিলে জোর করে আমাকে বলছে চলো দিদি আজকে যেতেই হবে, আজকে যেতেই হবে, তুমি অনেক দিন হয়ে গেছো, তুমি এখানে এসছো, কোথাও বেরোনি, তাহলে তুমি এখানে যাও, অন্তত গিয়ে একটুখানি চলো আমাদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে একটুখানি খেয়ে আসবে, বেশি কিছু না, একটুখানি গিয়ে খেয়ে আসবে রেস্টুরেন্টে, একটু গল্প টল্প করে আসবে, তোমারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, তোমারও দেখা হয়ে যাবে। তারপরে আমি গেছি। আমার তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা আমি গেছিলাম না রেস্টুরেন্টটা, তো অনেকটা সুস্থ হয়ে গেছিলাম রিকভারি হওয়ার পরে। তারপরে তাই আমরা এই রেস্টুরেন্টটাতে ঘুরতে গেছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি রেস্টুরেন্টের ভিউ কি কি। পাপান আর প্রাপ্তিকে জিজ্ঞাসা করেছিল কি কি খাবে, ওরা বলেছিল যে আমি পিৎজা খাবো, পাপান বলেছিল পিৎজা খাবো, প্রাপ্তিও বলেছিল পিৎজা খাবে, আর আমার মেজো মামা ছিল বলেছিল আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো, আর আমার বাবুরা বলেছিল যে ফালুদা খাবে। অ্যাকচুয়ালি আমার মায়ের আর বড় মামির হচ্ছে একাদশী ছিল সেদিনকে, সেজন্য ওরা কিছুই ছোবে না, সেই জন্য ফালুদা নিয়েছিল ওদের জন্য, আর প্রাপ্তি পাপানের জন্য ফালুদা নিয়েছিল, সবার জন্য লাস্টে ফালুদা নেওয়া হয়েছিল। আর আমরা আমাদের জন্য নিয়েছিলাম যে গরম গরম থাই স্যুপ, মানে থাই স্যুপটা হচ্ছে নানান রকম জিনিস দিয়ে, ইচ্ছে ছিল নেওয়ার যে কিরকম একটুখানি খেয়ে দেখি নানান রকম জিনিস। থাই স্যুপ নিয়েছিলাম একদম গরম গরম, তারপরে নানান রকম জিনিস মিক্স আপ করা ছিল, মানে ভেজিটেবলস, মাশরুম, চিকেন, চিংড়ি, মানে নানান রকম জিনিস ছিল, দারুণ ছিল থাই স্যুপটা খেতে। আর পাপান আর প্রাপ্তি তো খাচ্ছিল পিৎজা, পাপান তো পিৎজা কাটতে পারছিল না, আমি তো আবার কেটে কেটে ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম, তারপর কেটে কেটে প্লেটে দেওয়ার পরে নিজেরা নিজেরা খেয়েছে। আর ফালুদা খেয়েছিল। খাওয়া দাওয়া খারাপ না, মোটামুটি খুবই ভালো ছিল খাওয়া দাওয়া, আমার টাইমটাও খুব সুন্দর কেটেছে। কিছু মেরে ঢেলে দিস না। আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার তো মনটা খুবই ভালো লাগছিল, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেকদিন পর একটু বেরিয়েছিলাম, আর আমার তো তারপরের দিন যাওয়ারও কথা আছে বাড়িতে, সেই জন্য আরো একটুখানি টেনশনে ছিলাম যে এত কিছু লাগেজ নিয়ে যাব কি করে। তারপরে ওই জন্য আরো তাড়াতাড়ি করে একটুখানি রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম, কারণ তারপরের দিন যাওয়ার কথা, বাড়িতে ফিরবো সবাই। বাংলাদেশ থেকে রিটার্ন যাচ্ছি ফিরে, এটা হচ্ছে বাংলাদেশে রিটার্ন ফিরে যাচ্ছি, বাসে উঠে গেছি আমরা। দেখো প্রাপ্তি কি করছে, পাপানরা গেছে টয়লেট করতে, পাপান আমার মামা যাচ্ছে সাথে, আর মা, তিনজনে গেছে হচ্ছে টয়লেট করতে। দেখো আমার কাঁচাটা হচ্ছে এরকম হয়ে গেছে, আপাতত শুকাচ্ছে, এটা শুকাচ্ছে অলরেডি, দেখতে কি বিচ্ছিরি লাগছে কি বলবো। আমরা মানে আমাদের মানে বাসের টিকিট ওখানে পার হেড 500 টাকা করে নিয়েছে, বাট পাপানের আর ভাড়াটা নেয়নি, তাছাড়া সবার ভাড়া নিয়েছে। মামা, আমার মেজো মামা আমাদেরকে বর্ডার অব্দি ছেড়ে দিয়ে আসতে গেছিল, কারণ মেজো মামারও বর্ডারে তখন পাসপোর্টের ভিসা ছিল, সেই জন্য মেজো মামা ছেড়ে দিতে গেছিল। আর বর্ডারে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ ওখানে তখন ইলেকশন ছিল, ঠিক আছে, এটা 1 বছর আগের কথা, তো তখন ওখানে ইলেকশন ছিল, প্রচুর মারপিট হচ্ছিল, আর সেই জন্য সব রাস্তাঘাট সব বন্ধ ছিল, মানে একদিন দুদিন, সপ্তাহে হয়তো 2 দিন 1 দিন খুলছিল। সেই জন্য আমার কপালের কাটাটা দেখে আমাকে তাড়াতাড়ি করে বর্ডার থেকে ছেড়ে দিয়েছিল, না হলে আমারও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 11টা 12টা বেজে যেত রাত্র।